ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে DIE, ঠিক আছে, ডায়েট। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার পূর্বে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে বলে নিতে চাই। তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো, তোমাদের যা সাবজেক্টসগুলো রয়েছে সব কিছুর নিয়ে যদি তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে চাও, ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া কোর্স ফি যেটা ধার্য করা হয়েছে সেটা হলো 499, এবং এটার সাথে বাকি যে সমস্ত সাবজেক্টসগুলো আছে এটা তোমরা এখানে দিয়ে গেছো। এটা কিন্তু অবশ্যই মেজর পেপারের জন্য ধার্য করা হয়েছে। ঠিক আছে, চলো তাহলে যুক্ত কথা না গিয়ে আলোচনার বিষয় ফিরে আসছি। দেখো কি আছে, আলোচনা করছি আজকে ডায়েট। ঠিক আছে, DIET। এটা কি? এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে, দেখো এটা কি বলছে, ডায়েট হচ্ছে একটা জেলা শিক্ষা এবং প্রশিক্ষণ সংস্থা। মানে প্রতিষ্ঠান কিরকম, মানে এখানে হচ্ছে ট্রেনিং দেওয়া যে বিষয়টা, দেখো এখানে লেখা আছে প্রশিক্ষণ একটা সংস্থা হলো এমন একটা হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কি হচ্ছে যে প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের প্রাক সেবা, প্রি সার্ভিস, ইন সার্ভিস, এই সমস্ত কিছু প্রশিক্ষণ দেওয়া হয়। আমি কি বললাম, ডায়েট একটা প্রশিক্ষণ দেওয়ার একটা সংস্থা। কি বিষয়ে দেওয়া হচ্ছে, কোন স্টেজে দেওয়া হচ্ছে, এখানে হচ্ছে প্রি সার্ভিস এবং ইন সার্ভিস। ঠিক আছে, এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ডায়েটগুলি কি বলছে, 1986 এই সালে জাতীয় শিক্ষানীতি এবং দেখো 1992 তে এর কর্মসূচি কিন্তু পরিকল্পনা অনুসারে গঠিত হয়। ঠিক আছে, এবার ডায়েটের কিছু মূল কাজ আছে। মূল কাজগুলো কিরকম, সবার প্রথমে আছে ডিপ্লোমা। ঠিক আছে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, DLED কোর্স চালানো হয়, যেটা কিন্তু প্রাথমিক শিক্ষকদের জন্য। তারপরে কি করা হচ্ছে, কর্মরত শিক্ষকদের পরিষেবা প্রশিক্ষণ দেওয়া, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষা সামগ্রী তৈরি এবং শিক্ষাগত গবেষণা করা, রাজ্য এবং জাতীয় স্তরের শিক্ষা নীতিমালা বাস্তবায়নে সাহায্য করা। আচ্ছা, এবার পশ্চিমবঙ্গে দেখি ডায়েট যেটা রয়েছে সেটা কিভাবে রয়েছে। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট 19টি ডায়েট আছে। ঠিক আছে, তার মধ্যে অনেক জেলায় একটি করে দ্বিতীয় ক্যাম্পাসও কিন্তু আছে। ঠিক আছে, মোট আছে হচ্ছে 19টা, এবং তার মধ্যে কোনো জেলায় বলে দিচ্ছে দুটো করে ক্যাম্পাসও কিন্তু করা হয়েছে। ডায়েটগুলি ছড়িয়ে আছে বিভিন্ন জেলায়। জেলাগুলো কি কি আছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, নদিয়া ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে ডায়েট কি, ডায়েটের মূল কাজ কি, এবং পশ্চিমবঙ্গের ডায়েট এটা কোন অবস্থায় আছে বা কটি আছে। ঠিক আছে, সেটা। আচ্ছা, এবার দেখো কি বলছে যে ডায়েটগুলিতে প্রতি বছর 50 জন করে ছাত্রছাত্রী ভর্তি হয়, কিন্তু কিছু ডায়েটে দুটো ইউনিট চালু আছে, সেই ক্ষেত্রে কিন্তু 100 জন হবে। আচ্ছা, দেখো শিলিগুড়ি ও দার্জিলিং অঞ্চলের ডায়েট, এটা তাদের শহর শিলিগুড়িতে বর্তমানে সরাসরি কিন্তু কোনো ডায়েট নেই, তবে পশ্চিমবঙ্গ সরকার দার্জিলিং, কালিম্পং এবং পশ্চিম বর্ধমান জেলায় নতুন নতুন ডায়েট চালু করার কিন্তু পরিকল্পনা করছে। ঠিক আছে, বর্তমানে শিলিগুড়িতে কিন্তু সেরকম হচ্ছে ডায়েট নেই। এবার শিলিগুড়ির কাছাকাছি থাকলে দেখো আমরা কোথায় কোথায় এগুলোর জন্য আবেদন করতে পারবো, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ডায়েটে কিন্তু আমরা আবেদন করতে পারবো। এছাড়াও দেখো বিভিন্ন PTTI মানে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলিও কিন্তু রয়েছে। ঠিক আছে, এর দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ ডায়েটগুলোর কথা বলা হচ্ছে। ডায়েট পুরুলিয়া, এটা কি বলা হচ্ছে, 2004 সালে শুরু হয়েছে, প্রাক সেবা এবং পরিষেবা প্রশিক্ষণ দেয়, শিক্ষাগত গবেষণাও কিন্তু এখানে করে। ঠিক আছে, ডায়েট কোচবিহার 1942 সাল থেকে বিভিন্ন রূপে কাজ করছে এবং বর্তমানে আধুনিক ডায়েট হিসেবে কিন্তু এটা চলছে। আচ্ছা, ডায়েট কলকাতা কি, আগের নাম ছিল ক্যালকাটা উইমেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, 2022 সালে ডায়েটের কিন্তু রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আমাদের আলোচনার বিষয়। দেখো এখানে ডায়েট কি, ঠিক আছে, এর মূল কাজগুলো দেখলাম যে DLED যে কোর্স চালানো সেটা, যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের জন্য যেটা করা হয়েছে, দেন পাঠ্যক্রমের উন্নয়ন করা, শিক্ষার যে সামগ্রী আছে বা শিক্ষাগত যে রিসার্চগুলো রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, তো চলো এই ছিল আমাদের ক্লাস বা আজকে ডায়েট নিয়ে একটা বিস্তারিত আলোচনা। এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, দেখো এই যে
দেখো আমি একটুখানি বড় করে দিলাম। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা